হাই, আই এম আসিফ ফাহিম আবরার। এসটিএমএল বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে লোকাল হোস্ট ইনস্টল করতে হয়। তো আমরা লোকাল হোস্ট ইনস্টল করার জন্য যে যে কাজটি করেছি, মানে যে সফটওয়্যারটি ব্যবহার করেছি সেটার নাম ওয়াম সার্ভার। তো আমাদের কাছে ওয়াম সার্ভার ডাউনলোড করা আছে, আমাদের সাইটে ওয়াম সার্ভারের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের যে ওয়াম সার্ভারটা ডাউনলোড করা আছে সেটা আমরা এখন ইনস্টল করব। দেখুন, আমরা এখানে ওয়াম সার্ভার ইনস্টল করছি। তো এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর নেক্সট, তারপরে আমরা সি ড্রাইভে ওয়াম সার্ভার সেট আপ করবো। আপনি চাইলে যেখানে একটা ড্রাইভে সেট আপ করতে পারেন। তো আমরা নেক্সটে ক্লিক করব, ইনস্টল। তো আপনার সাইটের কনফিগারেশনের উপর নির্ভর করে সেটা কিছুক্ষণ সময় নিতে পারে। আপনার সাইটের কনফিগারেশন, আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি ভালো হয় তাহলে তত তাড়াতাড়ি ইনস্টল হবে। তো আমরা কীভাবে কম্পিউটারের কনফিগারেশন দেখব, আমরা কম্পিউটার 64 বিট না 32 বিট সেটা দিস লোকাল ডিস্কের এখানে গিয়ে দিস পিসতে ক্লিক করে এখানে এসে প্রপার্টিতে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটারের পরিপূর্ণ তথ্য দেখতে পারেন। সেখানে লেখা আছে 4 GB র্যাম, তারপর 64 বিট অপারেটিং সিস্টেম, 64 বিট প্রসেসর। তো আমাদের ইনস্টল হচ্ছে এখানে। তো আমরা যেহেতু ইনস্টল হতে কিছুটা সময় নিয়েছে তাই আমরা সেগুলো কেটে দিয়েছি। তো সি ড্রাইভে আমাদের ওয়াম সার্ভার ইনস্টল হয়ে গেছে। তারপরে আপনি এখানে দেখতে পাবেন আপনার একটি ব্রাউজার সিলেক্ট করে দিতে পারেন। আমরা একটি ব্রাউজার সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস লিখতে হবে। আমি আমার ইমেল অ্যাড্রেস লিখতেছি। তারপরে নেক্সট ক্লিক করবেন। তো আমরা যদি ওয়াম সার্ভার ইনস্টল হয় দেখবেন এখানে একটি আইকন এসেছে ওয়াম সার্ভার অফলাইন। তো সার্ভারটিকে অনলাইন করতে হলে আপনি কোথায় ওয়াম সার্ভারটি খুঁজে পাবেন? আমরা সি ড্রাইভে ওয়াম সার্ভার ইনস্টল করেছি। তাহলে দেখুন এই যে আমাদের লোকাল হোস্ট সি ড্রাইভে এই যে ওয়াম সার্ভারটি দেওয়া আছে। আপনি যদি ওয়াম সার্ভার স্টার্ট করতে চান তাহলে ওয়াম এখানে ক্লিক করে এই যে নিচের দিকে এখানে যে ওয়াম ম্যানেজার ইএক্সি যে ফাইলটা আছে সেখানে ডাবল ক্লিক করুন। তো এটা আমাদের ওপেন করা আছে। তো আমরা সরাসরি ওয়াম সার্ভার এখানে লোকাল হোস্টে ক্লিক করব। তো আপনি যে ব্রাউজার ওয়াম সার্ভারকে চিহ্নিত করে দিচ্ছিলেন সেই ব্রাউজার দিয়ে ওয়াম সার্ভার খুলবে আমাদের কম্পিউটারে। এই যে ব্রাউজারে লেখা আছে লোকাল হোস্ট, তার মানে আমরা যদি নতুন একটা এতে লোকাল হোস্ট টাইপ করি LOCAL লোকাল হোস্ট, তাহলে আমাদের এটা দেখা যাবে। তার মানে আপনার ব্রাউজারে আপনার সার্ভারের অ্যাড্রেস হলো লোকাল হোস্ট। তার মানে আমরা লোকাল হোস্ট চাপ দিয়ে ওয়াম সার্ভার ঢুকতে পারবো। তো এখানে আমাদের কিছু সেট আপ করার প্রয়োজনীয়তা রয়েছে। তো এখানে দেখবেন PHP মাই অ্যাডমিন। তো এখানে আপনার PHP কনফিগারেশন করতে পারবেন এবং তার পাশাপাশি আপনার লোকাল হোস্টে যেসব প্রজেক্ট রাখবেন প্রজেক্টগুলোর জন্য যে ডাটাবেস তৈরি করবেন সেগুলো এখান থেকে তৈরি করতে পারবেন। তো আমি PHP মাই অ্যাডমিনে ক্লিক করলাম। তো এখানে দেখুন একটি বলছে PHP মাই অ্যাডমিনে স্বাগতম, কিন্তু এখানে বলছে ভুল। মেনস্কুল বলছে 1035 অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার রুট লোকাল হোস্ট ইউজার পাসওয়ার্ড নো। তার মানে আমাদের এখানে কোনো ইউজার তৈরি হয়নি, আমাদেরকে একটা ইউজার তৈরি করতে হবে। তো ইউজার তৈরি করলে আমরা একমাত্র লোকাল হোস্টে অ্যাক্সেস পাবো। তাহলে ইউজার তৈরি করতে আমাদের অ্যাড্রেস বারে চাপতে হবে লোকাল হোস্ট /PHP মাই অ্যাডমিন /setup। তো এন্টার চাপলাম, আপনারা এরকম একটা পেজ পাবেন। তো পেজে আসলে এখানে নিচের দিকে আসুন। নিচের দিকে আসলে এখানে নতুন সার্ভার একটা অপশন আছে, আপনি এখানে চাপবেন। তো এখানে আপনি কিছু জিনিস দেখতে পাবেন, সেগুলো হলো আমরা প্রথমে এখানে সার্ভার কনফিগারেশনে ক্লিক করব। সার্ভার কনফিগারেশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এখানে কিছু নেই, শুধু ডাটাবেস দেখার একটা অপশন আছে। তাহলে এখানে পাসওয়ার্ডবিহীন অনুমোদন
এখানে আপনি একটি টিক চিহ্ন দিবেন, তারপরে আসবেন প্রমাণীকরণ ট্যাবে। প্রমাণীকরণ ট্যাবে আপনারা দেখবেন এখানে প্রমাণীকরণের ধরন দেওয়া আছে কুকি, এটা কাটার দরকার নেই। এখানে রুট দেওয়া আছে, সেটাও দরকার নেই। এখানে পাসওয়ার্ডটি আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করে তারপরে এখানে প্রয়োগে ক্লিক করবেন। প্রয়োগে ডাবল ক্লিক করার পর আপনার ফাইলটি সেভ হবে। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করলে আপনার এরকম একটি ফাইল আপনি ডাউনলোড করবেন। তা আপনার যেখানে ডাউনলোড ম্যানেজার, অর্থাৎ আপনি যেখানে ডাউনলোড করেছেন সেটা এভাবে খুলবেন, ধারণকারী ফোল্ডার খুলুন। এরপরে দেখবেন এটা আপনার এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখন এটা একটা জায়গায় পেস্ট করতে হবে। তো config.init নামে একটা ফাইল তৈরি হবে। তো আমরা এটা এখন একটা জায়গায় পেস্ট করব। তো এটা হলো এখানে আমরা যেখানে সেটআপ দিয়েছি ওয়ান সার্ভার, সেখানে যাবেন, তারপর www, তারপরে দেখবেন এখানে কিছু ফাইল আছে, এগুলো সব ডিলিট করে দিবেন। এরপর আমরা এখানে অ্যাপস একটা জিনিস আছে, এই ফোল্ডারে ঢুকি phpMyAdmin, তারপরে আমরা এখানে সেটআপে ক্লিক করব। সেটআপে ক্লিক করলে config.php নামে একটা ফাইল পাবেন। তো আপনার এখানে PHP ফাইলগুলো কনফিগ করা আছে। তো এখানে আরও জিনিস দেখতে পারবেন। তো এখানে আমরা আমাদের ফাইলটি এখানে config.in.php একটা ফাইল আছে। তো আমরা এই ফাইলটিকে রিনেম করব। রিনেম করে যদি থাকে আগে থেকে, তাহলে করার দরকারটি আপনি এটাকে config.in.php করে নেবেন। তো আমরা করে নিয়েছি, ইয়েস। তো দেখুন এখানে আমাদের ফাইলটি রয়েছে। ফাইলটি খুললে আপনাদের এরকম সামনে এরকমভাবে ওপেন হবে, আপনি যদি নোটপ্যাড প্লাস প্লাস থাকে। তো এখানে দেখতেছেন নাম হচ্ছে হোস্ট, লোকাল হোস্ট, পোর্ট 0, সার্কিট 9। তো আপনার ইউজার তৈরি করেছেন কুকি, ইউজার রুট, পাসওয়ার্ড নেই এবং অ্যালো নো পাসওয়ার্ড রুট, এগুলো পরিবর্তন করার কোনো দরকার নেই। তাহলে আমরা এখন এই ফাইলটা এখান থেকে কপি করব। কপি করে এখানে এই যে phpMyAdmin 4.14 যে ফোল্ডারটা রয়েছে সেখানে আমরা সেটা পেস্ট করে দেব। পেস্টে যদি আপনার ওভাররাইটের অনুমতি চাই, তাহলে ওভাররাইট অল এভাবে দিবেন। এভাবে দেওয়ার পর আমরা ব্রাউজারটি খুলব। ব্রাউজারে এই যে দেখুন এখানে আবার চাপুন লোকাল হোস্ট phpMyAdmin। তাহলে আমরা এখানে ঢোকার সাথে সাথে আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন। তো এখানে যে পাসওয়ার্ডটি আছে সেটা ডিলিট করে দিবেন। তারপরে এখানে রুট, ইউজার নেম রুট আর পাসওয়ার্ড খালি দিয়ে যাওয়ায় ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনি আপনার লোকাল হোস্টের phpMyAdmin ঢুকে গেছেন। তো এখানে আমরা আমাদের ডাটাবেসগুলো তৈরি করব। তো আমরা আজকে জুমলা ইনস্টল করব। জুমলা ইনস্টল করার জন্য আমরা যে ডাটাবেস তৈরি করব, আপনি আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন। তো আমরা পরে ডাটাবেসটা অন্য জায়গায় ইউজ করব। দেখুন আমরা নাম দিয়েছি জুমলা, তারপরে তৈরিতে ক্লিক করুন। তারপরে দেখুন আপনার ডাটাবেসটি এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা যেহেতু আজকে লোকাল হোস্টে জুমলা ইনস্টল করব, তাই দেখুন এখানে যে আমাদের জুমলাটি ডাউনলোড করা আছে। আপনারা joomla.org অথবা joomla.com থেকে জুমলা CMSটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের যে ডাউনলোড করা জুমলা সফটওয়্যারটি রয়েছে, যে CMSটি রয়েছে, সেটা এখান থেকে CMS যে আমাদের এই জুমলাটা রয়েছে। তো আমরা জুমলাটি উইন্ডার দিয়ে স্টার্ট করে ফাইলগুলো সব সিলেক্ট করে, তো আমরা এখানে যেখানে ইনস্টল দিয়েছি সেখানে ওয়াম সার্ভারে www ফোল্ডারের ভিতর যেগুলো একটা নতুন ফোল্ডার তৈরি করে আমাদের প্রজেক্টের নাম তৈরি করব। ধরুন আমাদের প্রজেক্টের নাম হচ্ছে জুমলা। তো আমরা জুমলা ফোল্ডারে এই ফাইলগুলো সব সিলেক্ট অল করে ড্র্যাগ করে
কপি করে দিব, ফোল্ডারে পেস্ট হবে। এখন ওই পেস্ট হয়ে গেল। এই যে দেখুন আমাদের জুমলা ফোল্ডারে জুমলা সফটওয়্যারগুলো জুমলা সিএসটি এসে গেছে। তো আমরা এখানে চেপে লোকাল হোস্ট চাপবো। লোকাল হোস্ট চাপার পর তারপরে এখানে দেখুন জুমলা নামে একটি ফোল্ডার হয়েছে। জুমলা নামে ফোল্ডারটিতে আমরা ক্লিক করব। দেখুন এখানে জুমলা ওয়েব ইনস্টলার একটা অপশন আছে। তো এখানে আপনার সাইটের নাম দিবেন। আমি নাম দিলাম joomla.com অথবা htmlbd.cf, অর্থাৎ আপনারা যে থেকে এটা শিখছেন। এখানে ডেসক্রিপশনে আপনি দিলেও দিতে পারেন অথবা না দিলে সমস্যা নেই, এগুলো পরে এডিট করতে পারবেন। আমি নাম দিলাম। তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। আমি আপনার ইমেল অ্যাড্রেস দিলাম। তো এখানে আপনার ইউজার নেমটি অবশ্যই মনে রাখতে হবে। ইউজার নেমটি আপনি দেওয়ার জন্য ঠিকভাবে দিবেন এবং মনে রাখবেন। তো এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনি যেটা দিয়ে জুমলা সাইটে ঢুকবেন। এখানে কনফার্ম পাসওয়ার্ড, তারপরে সাইট অফলাইন নো, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এখানে ডাটাবেস টাইপ MySQLite এটা করার দরকার নেই। হোস্ট নেম লোকাল হোস্ট ঠিকই আছে। ইউজার নেমে আপনি আপনার যে ডাটাবেসের যে ইউজার নেম রুট সেটা দিবেন। তারপরে আপনার পাসওয়ার্ড খালি রাখবেন। তারপরে ডাটাবেস নেম, আমরা ডাটাবেস নেমের নাম দিয়েছি জুমলা, তাই এখানে ডাটাবেস নেমের নাম দিলাম জুমলা। এটা হচ্ছে ট্যাবল প্রিফিক্স। এটা যত দুর্বুদ্ধ হবে আপনার সাইটে তত বেশি শক্তিশালী হবে। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দিন না, যেহেতু আমরা সম্পূর্ণ নতুন একটি সাইট ক্লিক করব। তো আপনারা এখানে ইনস্টল দিন। ইনস্টল দেওয়ার পর ইনস্টল হচ্ছে, ডাটাবেস ক্রিয়েট হচ্ছে। ইনস্টল হওয়ার পর আপনারা সাইটটি দেখতে পাবেন। তো আমরা এখানে এটি ইনস্টল হতে বেশ কিছুক্ষণ সময় নেবে, তা আপনার ব্রাউজার ইন্টিগ্রেশনের উপর নির্ভর করে। আমাদের জুমলা সাইটটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আপনি এখানে রিমুভ ইনস্টলেশন ফোল্ডার একটা ক্লিক করবেন। তারপর দেখুন আপনার সাইট হচ্ছে এটা। দেখুন আমাদের সাইট htmlbd.cf, যেহেতু আমরা এখানে কোনো ফাইল বানাইনি অথবা কোনো পোস্ট দিইনি, তাই এখানে সাইটটি খালি দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আপনার হোম পেজ। তারপরে আপনি যে অ্যাডমিনিস্ট্রেটর মানে সাইটটি জায়গা থেকে নিয়ন্ত্রণ করবেন সেটা এখানে দেখুন অ্যাডমিনিস্ট্রেটর দিচ্ছে। আপনার জুমলা সাইটের অ্যাডমিনিস্ট্রেটরটা এরকম হবে। তো এখানে আপনাকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। লগইন। তো এটা হচ্ছে আপনার জুমলা কন্ট্রোল প্যানেল। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে জুমলা কন্ট্রোল প্যানেলের সম্পর্কে ধারণা দিব এবং দেখাবো কীভাবে জুমলা সাইট নিয়ন্ত্রণ করতে হয়। তো আজকে ধন্যবাদ, আজকে এখানে শেষ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই htmlbd.cf এর সাথে থাকবেন।